বন্ধু একটা মালি আছে বন্ধু, এই মালটা তুই খাইস না। না বলে লাভ নাই কে, এই একটা মালি আছে তুমি কামই। হ্যাঁ বন্ধু তুই খেয়ে দে, তাহলে তুই জিতবি। ওই হালা তুই নিজে খাওয়া পারস না, ওরে শিখাই দেস। এই মালটা আমার, আমি তোরে কামই, খাইলে আমি জিতমু। হালার পু আজকে 500 টাকা হারে গেলাম। এ ধর হালার পু হালা, তোর লিগে তুই যদি শিখাই না দিতি তাহলে ম্যাচটা জিততাম। আরে তুমি এমনি হাসতেছো কে? তোমার খাওয়ার কথা কই নাই। তোমার যে চেহারা, এই চেহারা থেকে রুচি হয় না। বেদব যা হাসার আজকে আইসা নাও, কালকে থেকে সবার মুখের হাসি থাইমা যাইবো। ক্যান্সার কালকে কি আপনার মায়ের বিয়া নাকি? ওই হারামজাদার বাচ্চারা, আমার মেয়ের বিয়ে হইলে তখন মুখের হাসি থামবো কে? স্যার আমক হাসি থামবো না তো, ওর হাসি থামবো। আপনার মেয়ের লগে ওই 3 মাস ধরে প্রেম করে। সবগুলা পোলাপান একবার বান্দর হয়ে গেছে গা। কালকে থেকে তো এসএসসি পরীক্ষা, সবগুলার মুখের হাসি থাইমা যাইবো। পরীক্ষা যাই কি হইছে, ইমন একটা হতাল রাখ দিমু। পরীক্ষা যাবে কোনে পিছে। বান্দরের বাচ্চারা, বাপের হোটেলে খায়া জায়গা থেকে স্বপ্ন দেখে লাভ নাই। এখন আর তোমাকে আপা নাই যে হরতাল করলেই পরীক্ষা পিছাই দিব। বন্ধু তাই তো, এখন তো আর আপা নাই, এখন তো ডক্টর ইউনূস স্যার আছে, আমাদের পছন্দের মানুষ। কিন্তু বন্ধু আমরা পরীক্ষা পিছামু কেমনে? দূর বেটা, তো টেনশন করস কে? পরীক্ষার হল তো আমি স্কুলে পড়ে দুমায় নকল করমু। নকল কইরো, এবার আর এই স্কুলে পরীক্ষা হইব না। পরীক্ষা হইব ওই পাড়ার জাল সুগা সরকারি স্কুলে। আর আমি শুনছি ওই স্কুলে এমন একটা স্যার আছে বিশাল করা, একেবারে নকল করার জন্মের শিক্ষা দিয়ে দিব। প্রতি বছরই রেকর্ড আছে ওই স্কুলে প্লাবান ফেল করে ওই স্যারের লিগে। দেহমনি কেমন গাড় দেয়, এত বছর ধরে নকল করতাছি, কোনোদিন ধরাও পড়ি নাই, আর সামনেও ধরা পড়বো না। কিন্তু বন্ধু পরীক্ষাটা আর কিছুদিন পর হইলে ভালো হইতো রে। বুইরা বান্দর গুলা কয় কি রে, এই পর্যন্ত পরীক্ষা পিছাইতে পিছাইতে সবগুলার চুল দাড়ি সব পাইকে গেতাছে। আর কিছুদিন পিছাইলে তো আর তখন পরীক্ষা দেওয়া লাগবে না, তখন প্লাবান এসে পরীক্ষা দিব। আসলো রে, তারে তুমি সব বড় হয়ে গেছে গা। আমার উপর নিচে একবার বড় হয়ে গেছে। যা আসার আজকে আইসা নাও, যে স্কুলে পরীক্ষা দিবার যাইতাছো নকল তো দূরের কথা, যদি তোমরা বাইসা থাকো তোমাকে লগে আবার দেওয়া হইব, তারপরে তোমাকে ক্লাস নিমু। ভালো থাইকো আর নিজের লেগে দোয়া করো যাতে ভালোভাবে পরীক্ষাটা দিয়ে আয় পারো। স্যার দেখলা কি কই বানিয়েছে? স্যার যেভাবে কইলো আমার অনেক ভয় করতেছে। সত্যি এভাবে গার্ড দেয় তাহলে তো আমার পরীক্ষা ভালো হবো না। ওই হালার বলা, তুই এই ক্লাসের মধ্যে সব থেকে ভালো স্টুডেন্ট, তুই যদি ভয় পাস তাহলে আমরা কি করুম? বন্ধু আমার অনেক আত্মা পানছি, স্যার যেমনি করে কইলো। হালার বলা চুপ থাক। কিরে তুই এমনি করে বই রেছিস কে? তুই স্যারের কথা ভয় টয় পাইছিস নাকি? আরে না বন্ধু, ভয় পাবো কি লিগা? হইছে কি বন্ধু, এই ফ্যানটা না অনেক কেয়ার করে। স্কুলে শেষ দিন আমার ইচ্ছা ছিল এই ফ্যানটা বেচে 3 জনে মাল খামু। ওই হালার বলা, তুই মাল খাওয়া নিয়ে পড়ে রয়েছ, কালকে পরীক্ষা। আরে ভালো কথা, তোর গার্লফ্রেন্ড জেনে গেছে যে প্র্যাকটিক্যাল গুলা করতে দিলি, ওগুলো কি করছে? আরে না, ও প্র্যাকটিক্যাল করবো কি লিগা? অলরেডি আমার কত আগে ব্রেকআপ হয়ে গেছে। হালার বলা কি কর, তার মানে কি ওই প্র্যাকটিক্যাল করে নাই? না বন্ধু করে নাই। তাইলে আমরা কি করবো? কালকে পরীক্ষা। আরে টেনশন করছিস কি লিগা? ও আছে না ওই যে ওই তুই তো তোর প্র্যাকটিক্যাল মনে হয় অনেক আগে করে ফেলাইছস। আমাকে 3 জনের প্র্যাকটিক্যাল আজকে দিনের মধ্যে করে দিবি। এই তোমরা কি পাগল হইছো? তোমরা 3 জনের প্র্যাকটিক্যাল একসাথে কিভাবে করবো? এই এত কিছু জানি না, আজকে দিনের মধ্যে আমাকে প্র্যাকটিক্যাল করে দিবি, এটা আমরা জানি না। আমি পারবো না। সাইয়েব খানের বরবাদ মুভি টিকিট কাটছি, আমি মুভি দেখতে যাবো, আর রাত্রে আমার পড়াও আছে। ওই হালার পোহালা, তুই সাহেব খানে মুভি দেখাস দিকে তুই এরকম বলদ রইছস? সাহেব খানে মুভি টুভি দেখবি না, হলিউড মুভি দেখবি। না ওইসব মুভি দেখবো না, ওইসব মুভিতে কাপড় চোপড় পরে না। হালার পোহালা এত কিছু জানি না, আজকে দিনের মধ্যে আর আজকে রাত্রের মধ্যে আমাকে প্র্যাকটিক্যাল করে দিবি 3 জনেরটাই। না আমি তোমাকে প্র্যাকটিক্যাল করতে পারবো না। আমি 6 ঘন্টা ধরে এই টিকিটটা কাটছি বরবাদ ছবি দেখার জন্য। তাহলে কি আমাকে প্র্যাকটিক্যাল করে দিবি না? না আমি পারবো না। লাস্ট বারের মতো করে কইতাছি, আমাকে প্র্যাকটিক্যাল করে দিবি না? না। ওই সত্যি কি করে দিবি না? পারবো না আমি। যেহেতু তুই আমাকে প্র্যাকটিক্যাল করে দিবি না, তাহলে তোর মুভি দেখা। ধর তোর যে সাহিব খানের মুভি বরবাদ, একবার বরবাদ করে দিছি ধর। আমি এত কষ্ট করে টিকিটটা কাটলাম আর তোমার টিকিটটা ছিঁড়ে বরবাদ করে দিলা। তাহলে কি আমাকে প্র্যাকটিক্যাল করবি না? টিকিটই ছিঁড়ে ফেলাইছো, প্র্যাকটিক্যাল করবো কে? সত্যি প্র্যাকটিক্যাল করবি না? না আমি পারবো না। এই যে একটু আগে যে সালাউদ্দিন এই ফ্যানটার কথা কইলো না, চুরি করবো আমরা ঠিকই, কিন্তু নাম দিব তোর। কি এখনো করবি না? করমু। দেখছস না করে যাইবো কোনে, যদি আগে কইতি তাহলে তোর টিকিট এরকম বরবাদ হইতো না। আর এমনি প্র্যাকটিক্যাল করে দিতি। আয় চল।
কিরে আমরা তিনজন ক্লাস থেকে এক লগে বের হলাম, কো সালাউদ্দিনে তো দেখতেছি না। একটা ক্লাস 9 এর মেয়ের নাকি প্রেম করবানছে উজে লুচ্চা লুচ্চা। কিরে তুই এমন কুত্তার মতো দৌড়ে এলি, আর তোর হাতে কি অবস্থা এটা? বন্ধু মনে হয় বোতল দোকানি শুরু করছে। দূর বেটা উল্টা পাল্টা কথা বলছিস তো কইলাম না স্কুলে শেষের দিন ফ্যানটা খুইলা লই হমু মাল খামু, তাই ফ্যানটা খুইলা লই আইছি। ওই তুই এটা কি করছস? এখন যদি আমরা স্কুলে যাই স্যার তো আমাকে গাড়াইবো। দূর বেটা স্যার আমাকে গাড়াইবো কেমনি? আজকে তো স্কুলের শেষ দিন, আমরা তো পরীক্ষাতে কলেজে উঠে যাবো, স্যার আমাকে গাড়াইবো কেমনি? ওই হালার পোহালা, আমরা যে খারাপ স্টুডেন্ট 100% আমরা পরীক্ষা ফেল করব, দেখবি ঘুরে ফিরে আমাকে এই স্কুলে পড়া লাগবো। আসলে তো বন্ধু আমরা তো বিশাল খারাপ স্টুডেন্ট, আমি তো একবার ভাবি নাই ফেল করলে আমাকে ওই স্কুলে যাবো পড়তে হইব। এখন কি করা যায় বন্ধু? কি আর করবো? ফ্যান বেচে মাল খামু। হ্যাঁ বন্ধু ঠিক কইছো, ফ্যান বেচে মাল খামু। রাত করে এভারেজ কিন্তু রাত করে ঘুমান যাবো না, কিন্তু নকল কাটতে হইব। আচ্ছা ঠিক আছে বন্ধু, সময় মতো আই করুমনি, যা। শালার পুশালা কত বড় হাত চিরা দিছে, পুরা শরীরে মায়া লাইছে। ওই শালার পোহালা ধর এটা তো মুস। বন্ধু দেখতো এই প্রশ্নের উত্তরটা ঠিক আছে নাকি? এই তুই এটা কি লেখছস পড় তো। কি লেখছি বন্ধু বুঝতাছি না। হালার পোহালা তুই কি লেখছস তুই নিজে বুঝছস না, তুই আবার আমার কাছে কইবা নি এগুলো তুই। আর আমি যেগুলা কাটছি এগুলা সুন্দর করে গুছাবি, গুছা। আরে তোর এগুলা করা লাগবে না, তুই ভালো করে গুছাবি, অনেক সুন্দর করে গুছাবি, গুছা। কিরে তোরা কি করতেছস? আসলে আঙ্কেল আমরা তো কিছু করতেছি না, আমরা তো পড়তেছিলাম। তোরা কেমন স্টুডেন্ট? ইসলাম বোর্ড থেকে নকল করতেছস? তোদের মতো পোলা মানে দেশের টাকার থেকে গাজায় পাঠিয়ে দেওয়া উচিত, যাতে ইসরায়েল এসে মেরে ফেলতে পারে। আসলে আপনি ঠিকই কইছেন, ইসরায়েল দেশটা অনেক খারাপ। দেখেন না গাজরা পোলাইবানকে কত খারাপ ভাবে মারতাছে। আর আঙ্কেল আমরা তো ফিলিস্তিনের পক্ষে আছি, আজকে ফেসবুকে স্টোরি দিছি। আর আঙ্কেল আমরা কিন্তু কোকা-কোলা খাই না। এইসব বন্ডমি বাদ দে, নামাজ পড়স না কেউ তো? আমার কাছে ফিলিস্তিনের পাশে আছি। এইসব বন্ডমি বাদ দিয়া মসজিদে নামাজ পড় আর আল্লাহর কাছে ওদের জন্য দোয়া কর। বন্ড পোলাবান কনকার। বন্ধু আমি তো ভাবছিলাম তোর বাপে তো আজকে সেরকম দিব, কিন্তু তোর বাপে তো দিয়ে অল্প দিয়ে ছেড়ে দিল। আয় তাড়াতাড়ি কাজটা শেষ দেই। হালার পর আমি তোর লিখতে না করলাম না, আমি যেগুলা কাজছি এগুলো সুন্দর করে গুছা। ওই হালার পু তোর মুখে কি? হালার পোলা কি কি তোর রে? একটু আগে যেটা নাক বসলো ওইটাই মুখে দিছে। হালার পোলা ভালো করে গুছা। এই এত আস্তে আস্তে করা লাগবো না, যেগুলা সুন্দর করে করছি এগুলা ভালো করে গুছাবি, গুছা। বন্ধু সারা জায়গায় যে নকল বানাই নিয়েছি, এবার পরীক্ষা পাস করতে আমাকে কেউ আটকাইতে পারবো না। ওই হালার পোহালা চুপ কর, দেওয়ালের কান আছে। কি কইছ বন্ধু? আশেপাশে তো কোনো দেওয়াল দেখতেছি না, আর দেওয়ালে যে কান আছে আমি তো কখনো দেখি নাই। হালার পোহালা চুপ কর, কথা বুঝতে তাড়াতাড়ি হাঁটা দে। এই মামারা কি নকল লাগবো না? একটা নৈতিক 500 সৃজনশীল 2000 একবার 100% কমন। শালার কি দিন গেলাইলো, আগে সিনেমা হলের সামনে ব্ল্যাকে মাইজের টিকিট বিক্রি করতো, এখন পরীক্ষা হলের সামনে ব্ল্যাকে নকল বিক্রি করতেছে। পড়ালেখাটা একবার ধ্বংস করে দিছে। কিরে মাল লিখে নীতি কথা কে বলেছো? সারা রাত ধরে যে নকল কাটার লইলাম, আমগো তাহলে তো এক বছর নকল বেরিয়েব। নীতি কথা কে বলেছো? এই মামা নকল নিবেন না? ওই মামু আমার কোনো নকল টকল লাগবো না, আমরা যে পরিমাণ নকল নিয়ে আইছি এই পরীক্ষা পাস করুম তো করুমই, আরো 2টা পরীক্ষা পাস করা পারো। কি কয়? তোমরা তো বই থেকে নকল নিয়েছো, আর বইয়ের নকল এই বুট পরীক্ষায় চলে না। আমগো বইয়ের নকল চলবো না, তাহলে কি আপনি চটি বইয়ের নকল চলবো? আচ্ছা যাই হোক, নকল আনছি নিয়ে যাও, পরে কিন্তু আমার খুঁজবা। গার্লফ্রেন্ড গেছে 5 বছর ধরে, তাই খুঁজি না, আর এখন আপনারে খুঁজুম না। হ্যালো এই মামারা নকল তো নিলে না, তাইলে এক কাজ করো, একটা উত্তর নিয়ে যাও, তাইলে পরে আমারে খুঁজবা।
মমুনিলের বউ লাইলির ওজন কিন্তু 90 কেজি। হালা করে হালা এগুলো কি করবেন নিতে এগুলো বলে প্রশ্ন আইব শালা প্রজালা পাগল হইছে তাড়াতাড়ি লো যাও যাও, আমি পাগল না তোমরা পাগল, বুঝবা যেই টিচার গাট পড়ছে একবার লাল করে দিব। যাও যাও। শালার এতদিন পরে এলাম বিল্ডিং রুমে, এখন কি একটা কেন্দ্র বসে, তাও দিয়ে টিনের ঘর, তাও আবার যে ফ্যান, যদি খালি কোনোভাবে একটা কারেন্ট যায় তাহলে তো আমাকে পরীক্ষা দেওয়ার 12টা বাজে যাইবো। যাইবো কি দেখ গেছে গা। আরে বন্ধু টিনের ঘর হয়েছে তাতে কোনো সমস্যা নাই, কিন্তু এই ফ্যানের বদলে যদি এসি থাকতো তাহলে আরো বেশি ভালো হইতো। হালার পোহালা ছাগল জানি কোন কার, তুই টিনের ঘরে এসি খুঁজ বেড়াইছস? আরে বন্ধু আর কইস না, এই ফ্যান চুরি করতে আর ভালো লাগে না। ফ্যানের বদলে যদি একটা এসি বেসারতাম তাহলে বেশি করে মালও করতাম আর মনটা ভরে যেত। হালার পোহালা তোর চুরের নজর ডার গেল না। ফ্যান বেসে ওইটাকে মনে হয় আমি একাই খাই, ওইটা তো তোরাও খাস, তাহলে আমার থেকে বেশি বড় চোর তোরা। ওই বেটা এগুলা বাদ দে, ওই আমার প্র্যাকটিক্যাল করছস? হ্যাঁ করছি, এই নাও তোমাকে প্র্যাকটিক্যাল। আর তোমাকে প্র্যাকটিক্যাল করতে যাইয়া আমি বরবাদ ছবিটা দেখতে পারি নাই, আমার অনেক কষ্ট লাগতাছে। কি তোর কষ্ট লাগতেছে? তোর কষ্ট দূর করার ব্যবস্থাটা করতেছি। বরবাদ ছবি দেখতে পারি নিজে কষ্ট পাইছি, আমি কোনো মেয়ের কাছ থেকে শেখা খাই নাই যে আমার আর্জেন্ট সিংহে গান শুনতে হবো। ভালো কথা, তোমরা পরীক্ষা হলে মোবাইল নিয়ে আইছো? এই খালি মোবাইল না, শরীর ভরা নকল নিয়ে আইছি। কি কও, তোমরা নকল নিয়ে আইছো? তোমাকে যদি স্যার একবার দেখে তাহলে তোমাকে খবর আছে। এই বেটা 9 বছর ধরে নকল করতেছি, তাই কোনোদিন ধরা গেলাম না, আরে আন বলে ধরা গেমু। 2 বছর ধরে ফ্যান চুরি করবার লইছি, 2 বছরে 20টা ফ্যান চুরি করছি, তাই আমার ধরা খাই নাই। ওই হালার পোহালা তুই 2 বছরে 20টা ফ্যান চুরি করছস, আর আমরা গেছি মাত্র 3টা ফ্যান, 17টা ফ্যানের টাকা কি করছস? বন্ধু এগুলো বেশি ঈদের শপিং করছিলাম আর গার্লফ্রেন্ডে ঘুরে গেছিলাম। হালার পোহালা মে আই কাম ইন? না তোর ভিতরে অত দরকার নাই, বাইরে মুরগি হয়ে দাঁড়ায় থাক। এই তুই কেরা? আরে তোর এই অবস্থা কে? রাস্তা কি চুরি করবা যাকি গণপিটানি গেছিল নাকি? না, এটা আমার গেট আপ। এটা বলে কোনো গেটা শালা ছাগল ধরে কোন গান, মনে হইতেছে তোর মাইরা কেউ ফাটে আলাইছে। এই আমি তোকে স্যার, আমি তোকে এসএসসি পরীক্ষার হলে গার্ড দিমু। বন্ধু ওই বলে স্যার, আর ওর কথা বলে সবার কাছে শুনতাম, ওই বলে সব থেকে করে ঘাট দেয়, আর বন্ধু ওর থেকে বলে সব ভয়ও পায়। ও বন্ধু ওরে দেখে আমি বুঝলাম পোলাপান ওরে দেখে কেন ভয় পায়, ওরে স্যার কোন জম্বি বেশি দেয়া যায়। এই জিল্লু ব্যাগ নিয়ে আয়। বন্ধু এখন বুঝলাম এই শালা শরীরে এত ফাটা ফুটা ব্যান্ডেজ কিনলি গে। এই হালা বলদের মতো এই হালায়ও সাকিব খানের ভক্ত, আর বন্ধু হালা দেখ কি গেটআপটা নিছে, পুরো বরবাদ ছবি সাকিব খানের মতো। আর বন্ধু ওরা তো জিল্লু কম কাল্লো বেশি লাগতেছে। এই জিল্লু দরজা আটকা। হালা কাল্লা জানি কোনকার। ও মা, সাকিব খান নিয়ে কোনো বাজে কথা কইলে আমি পরীক্ষার হল সহ তগো সবাই রে জ্বালাই দিমু। স্যার আমার আপনি মাফ করে দেন স্যার। স্যার আমরা এখন বুঝতে পারছি আপনারা দেখে পোলায় মানে এত ভয় পাই কি লেগে স্যার। স্যার আমরা সাকিব খান রে নিয়ে আর একটা বাজে কথা কমু না স্যার। কি তোরা কিং খান না কইয়া খালি সাকিব খান কইলি? ও বাবারে, ও বাবারে, স্যার আর মারেন না, ও বাবারে, ও বাবা। ওই তুই কি সত্যি সাকিব খানের ভক্ত? ও স্যার আমি সাকিব কিং খানের ভক্ত, আর সাকিব খানের সব ছবি আমি দেখছি। তাইলে তুফান মুভির একটা ডায়লগ ক। তুফান, আমি অনেক ভয় পাইছি রে। এই শালা তোর তো অনেক ভালো লাগছে রে, তুই আজকে রাতে আমার লগে দেখা করিস। আরে স্যার এগুলো কি কইতেছেন, রাতে দেখা করবো মানে? আরে তুই ভয় পাস কি লিগা? রাত্রে আমি বিরিয়ানি রান্ধুম, এর লিগে তোরে দাওয়াত দিলাম, রাত্রে হিস এক লগে খামু। আরে তুই কি বরবাদ ছবি দেখছস? না স্যার আমি তো দেখি নাই। কি কইলি ছবি দাস নাই মানে? তোর কাছে কি টাকা নাই? স্যার আমার কাছে তো টাকা আছে। তোর কাছে টাকা আছে? ও বুঝছি, তুই গেছিলি টিকিট কাটতে কিন্তু তুই টিকিট পাস নাই। আমি 2 দিন লাইনে দাঁড়ায় তারপরে টিকিট পাইছি।
না স্যার, আমি তো টিকিট কাটছিলাম, আমার টিকিট ওরা 3 জন ছিল বরবাদ করে দিছে। কি অগো এত বড় সাহস? এই জিল্লু এদিকে আয়। বন্ধু আমরা তো মনে হয় আজকে একদম শেষ। স্যার তো মনে হয় সাকিব খানের অন্ধভক্ত। জিল্লু দরজা আটকা। স্যার মারেন না স্যার, ওরে ওরে স্যার মারেন না। ওরে বাবা রে, কি মাইন্ডাই দিছি রে। আর জীবনে ভুলেও কি কোনোদিন টিকিট ছিড়বি? স্যার আর জীবনে কোনোদিন টিকিট ছিলাম না স্যার। আর স্যার কুরবানি দিলে কুরবানিদের পরে সাকিব খানের যে মুভিটা আইব ওই মুভিটা দেম স্যার। আরে তোর পরীক্ষা তোর লাগবে না, তোর এই পরীক্ষার 5 নাম্বার আমি তোরে দিয়ে দিমু। এই না টিকিট, তুই ছবি দেখে আয় যা। রিভিউ দিস কিন্তু। ঠিক আছে স্যার। বন্ধু আজকে বুঝলাম জীবনে কত বড় ভুল করছি শাকিব খানের ছবি না দেখে। যদি শাকিব খানের ছবি দেখতাম তাহলে আজকের পরীক্ষা দেওয়া লাগতো না। ও বন্ধু তুই ঠিকই কইছস। আর ওই তোরা 3টা কি গে নাকি? আরে স্যার আমি কেউ মুকিল লেগে, আমার তো 3টা গার্লফ্রেন্ড আছে, ওরা 2জন হইতে পারে। তুই গে না, তুই হইলো লুচ্চা। ওই এই বয়সে কেউ এতগুলা প্রেম করে? একবারে মাইরা ফাটাই ফেলামু। আর ওই তোরা 3 জন এক ব্রেঞ্চে বসেছিস কে? তুই পিছে যা যা যা। আরে ভালো কথা, তো ক্লাসে এতগুলা পোলা আর একটা মাত্র মেয়ে কে? স্যার মেয়ে নাই কি লেগে জানেন? ওই লোকে বিশাল উচ্চা। আমার ক্লাসে অনেকগুলা মেয়ে চাল সবগুলা রয়ে খাইয়া দিছে। এই মেয়েটা গেল অসুন্দর দিকে, এই মেয়েটা রয়ে গেছে। হারাম খোরের বাচ্চা, হারাম দাদা। তোর বাপ মাই কি তোর ভাত খাওয়া শিখাই নাই? স্কুলে মাইয়া খাইয়া দেস। আজকে তোর এমন পরীক্ষায় দিমু, তুই মাইয়া খাওয়া দূরের কথা, তুই একবার আগামতাই ভুলে যাবি। আন্দর গুলা ফোনকার জানি। আরে তোকে কারো যদি আগামতা আয়া থাকে এখনই তাড়াতাড়ি করে যা, আগামতা করে আয়। তোকে আর পরীক্ষার মাত্র 5 মিনিট সময় আছে। স্যার 5 মিনিট সময় আছে মানে? এখন পর্যন্ত প্রশ্নই দিলেন না। 4 মিনিট সময় আছে। কি স্যার এখন তো গাদাই দিলেন না। আর মাত্র 1 মিনিট সময় আছে। ওই স্যার কথা কইতে চালু করে বাইরে। বন্ধু আমি যদি জানতাম এই স্যারটা এত ভয়ঙ্কর, আমি জীবনে পরীক্ষা দিতে আইতাম না। প্রয়োজনে আমি আগের স্কুলে আরেক বছর পড়তাম। আজকে খালি কোন রকম ভাবে পরীক্ষাটা শেষ হোক, আমি আর যাম না পরীক্ষা দিতে। হ বন্ধু আজকের পরীক্ষাটা কোনো মতো শেষ দিবার দে, আমরাও আর আম না। এ বন্ধু এই তোরা কি মুতবার জায়গা দিলি নাকি? জিল্লুরে পাঠামু? স্যার পাঠান লাগবো না, আমরা আইতাছি। তোরা সবাই পরীক্ষা লেগে রেডি তো? রেডি না মানে আজকে খালি কোন রকমের পরীক্ষাটা দিয়ে গেলে আর জীবনে আম না। আল্লাহ বাঁচায়। হ বন্ধু আমিও আম না। হ বন্ধু ঠিকই কইছস, আমিও আর আম না। এই কথা কস না কেন? আরে স্যার আমরা রেডি না মানে আমরা পুরা দমে রেডি স্যার। আচ্ছা ভালো কথা, আগে এটা কর, তোকে ভিতরে নকল আনছিস কেরা কেরা? এই স্যার আমরা কি এত খারাপ স্টুডেন্ট যে আমরা নকল আনু? আমরা কোনো নকল টকল আনি নাই। আচ্ছা আনলেও কোনো সমস্যা নাই। বন্ধু এই প্রথম স্যারের মুখ থেকে এত ভালো কথা বেরোলো। স্যারের মনে আমাকে নকল করতে দিব। আর তুই নকলটা করা পারি 100% পাস করো। এই এত বিনবিন করস কে? তোকে প্রথম প্রশ্ন কইতাছি, তাড়াতাড়ি উত্তর লেখ। টিকটক বানাম লেখ। আরে স্যার এগুলো কি প্রশ্ন করতেছেন? আর আপনি মুখটা প্রশ্ন করতেছেন কে? আমাকে প্রশ্ন কো। কে আমার মুখের প্রশ্ন তোকে পছন্দ হয় না? না স্যার পছন্দ না। কি কইলি তুই? এই জিল্লু! স্যার স্যার ডাকেন না স্যার, আমাকে প্রশ্ন পছন্দ হয়। আচ্ছা ঠিক আছে, তোকে দ্বিতীয় প্রশ্নের উত্তর লেখ। ইনস্টাগ্রাম বানাম লেখ। আরে স্যার এগুলো কি প্রশ্ন করতেছেন? ইনস্টাগ্রাম টিকটক এগুলো কি আমাকে বই আছে? আমাকে বই দিয়ে প্রশ্ন করেন। বান্দরের বাচ্চারা, তোরা কি সারা বছর বই পড়ছস? তোরা তো সারা বছর একদিনও বই পড়স নাই, সারাদিন খালি মোবাইল চালাইছস। এর লিগে মোবাইল থেকে প্রশ্ন ধরতাছি। স্যার মোবাইল দিয়ে প্রশ্ন করা বাদ দেন, আমরা অনেক পড়ালেখা করেছি স্যার, বই থেকে প্রশ্ন ধরেন। চুপ, যেটি কইতাছি ওটির উত্তর লেখ তাতে করে। স্যার আপনি এরকম করতেছেন কে? স্যার আমরা রাত ভরা বই থেকে কালেকশন করে পড়ালেখা করছি স্যার, আপনি বই দিয়ে প্রশ্ন ধরেন স্যার। তোকে প্রশ্ন লাগবে না? এই জিল্লু! স্যার ডাকেন না স্যার, প্রশ্ন নিয়ে আয়। বন্ধু স্যারে তো জিল্লুরে তো প্রশ্ন নাইতেছে, আমরা তো 100% পাস করো। বন্ধু সে নকল আনছি, 100% করো। মমিনুলের বউয়ের লাইলির ওজন কত? বন্ধু এগুলো কি প্রশ্ন আছে? মবিনুলের বউ লাইলির ওজন কিন্তু 90 কেজি। বন্ধু
বড় ভাই ঠিক কইছিল রে, যদি আর প্রশ্নটা কিনতাম তাহলে আমরা পাস করতাম। আরে বন্ধু তুই ঠিকই কইছস। এই তোরা তো কি ভাবনা চিন্তা করতেছস? তোর কাছে আছে আর মাত্র 1 মিনিট, তাড়াতাড়ি লেখা শুরু কর। ও স্যার লিখতাছি। ওই তাহলে সব বের কর। কিরে এগুলা কি? স্যার এগুলো নকল। কি তোকে এত বড় সাহস, তোরা আমার ক্লাসে নকল আনছস? আরে স্যার আমরা তো নকল আনি নাই, এটা তো বইয়ের কাটা পৃষ্ঠা। তোকে এত বড় সাহস, তোরা আমার পরীক্ষার হলে নকল নিয়ে আইছস? এই চিল্লো, মালটা নিয়ে আয়। বন্ধু আজকে আমাকে কপালটা খারাপ, যে পরিমাণে মায়ের খাইছি, এখন যদি আবার মায়ের খাই একবার তো মইরাই যাবো। তগো কলিতার ভিতরে এত সাহস, তোরা আমার হলে নকল নিয়ে হোস? এই তাড়াতাড়ি উঠ। কিরে মইরে গেলি নাকি ব্যক্তি? হাই উঠস না কে? হাই উঠ। তগো পরীক্ষার আর মাত্র 30 সেকেন্ড সময় আছে, তাড়াতাড়ি লেখ, তাড়াতাড়ি লেখ। কিরে ওরা লিখতাছে, তুই এরকম মুসরামুসরি করতেছস কে? তুই লেখস না কে? আসলে হইছে কি স্যার, মায়ের বড় একটা পা দিয়েছে। বান্দর গুলা তো করে যে মার দিছি, কপাল ভালো তোর ক্লাসে মুতস নাই। যা যা যা, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। এই লেখা বন্ধ কর, তোকে পরীক্ষার সময় শেষ। এই খাতা দে। হ্যাঁ স্যার খাতা নেন, আমাকে লেখা শেষ। আর স্যার এত সহজ প্রশ্ন কি কেউ দেয়? আমাকে সব উত্তর গুলো এমন ভাবে দিছি স্যার, ভালো করে দেখেন। এই ধরেন। কি কস তোরা সব উত্তরই লিখছস? এত কঠিন উত্তর তোরা পারলি কেমনে? কি রে বন্ধু, এতগুলো প্রশ্ন তো জানলি কেমনে? আমরা তো এগুলো কখনো পড়ি নাই। বন্ধু কেমনে জানছি, এটা কি জানবার চাস? হ বন্ধু। তাহলে দেখ। ভাই আসসালামু আলাইকুম। ভাই আপনি কি প্রিন্স মুমিনুল না? হ্যাঁ আমি মমিনুল কইতাছি। ভাই আপনার আমি অনেক বড় বিগ ফ্যান ভাই, বিগ ফ্যান। ভাই আপনার লোক একটু দরকার ছিল। কি দরকার? ভাই আমাকে আজকে এসএসসি পরীক্ষা চলতেছে ভাই, আমাকে এসএসসি পরীক্ষার মধ্যে টিকটক রিলেটেড কিছু প্রশ্ন আছে ভাই। আর ভাই আপনি তো টিকটকের মধ্যে বাংলাদেশের মধ্যে 1 নাম্বার ভাই, আপনি আমার উপকারটা করেন না ভাই। আচ্ছা কি উপকার করবো? আপনারা কিছু প্রশ্ন করুন, প্রশ্নের উত্তর গুলো আমার দেয়া লাগবে ভাই। আচ্ছা ঠিক আছে, প্রশ্ন কর, আমি উত্তর দিতেছি। আসলে হয়েছে কি, আপনার লাইলে, আচ্ছা আপনার লাইলে আমার ওজন কত? কি কইলি হালার পুয়ালা? ওটা আমার আম্মা না, ওটা আমার বউ। আসলে আমাকে স্যার তো এগুলো প্রশ্ন করছে, আপনি একটু দয়া করে উত্তরটা দেন আর আমাকে জীবনটা বাঁচান। ঠিক আছে উত্তর কইতেছি, আর বেশি ওজন না, মাত্র 90 কেজি। আচ্ছা আরো কোনো প্রশ্ন ছিল? কি প্রশ্ন? বন্ধু তোর লিগে আজকে বাইচে গেছি রে, নাহলে মনে হয় না আজকে বাইতে দিতে পারতাম। আসলে তো দেখা যায় ওকে সব উত্তরই হয়েছে। এই আমি তো তখন কোনো সাধারণ প্রশ্ন দেই নাই, এই সব প্রশ্নের উত্তর একমাত্র বাংলাদেশের টপ টিকটকার যারা তারাই পারবো। এই তোরা এই প্রশ্নের উত্তর পারলি কেমনে? তোরা কি টিকটক করস নাকি? আরে স্যার আমরা টিকটকার হইতে তো কি লিগা? টিকটক তো করে প্রতিবন্ধীরা, আমরা কি প্রতিবন্ধী নাকি? তোরা টিকটক করস না, তাহলে এতগুলা উত্তর পারলি কেমনে? আরে স্যার আমরা পারছি, কারণ আমাকে আউট নলেজ অনেক ভালো। আর স্যার পরীক্ষা তো শেষ, আমাকে বাইতে যাইতে দেন। আরে তোরা এত তাড়াহুড়া করতেছিস কে লিগা? তোরা এত কঠিন কঠিন প্রশ্নের উত্তর দিছস, তবে কি এত তাড়াতাড়ি বাসায় যাবে দিমু? বন্ধু এখন বন্ধ বাসে যাইতে দিতেছে না, স্যারে কি আবার আমাকে মারবো নাকি? আরে তোরা ভয় পাইতেছিস কে লিগা? তোরা এতগুলা প্রশ্নের উত্তর দিছস, তবে একটা পুরস্কার আছে, ওই পুরস্কার নিয়ে এই বাসায় যাবি। কি স্যারে পুরস্কার দিব? স্যার কি পুরস্কার দিবেন তাড়াতাড়ি দেন। তবে পুরস্কার হইলো তোরা সবাই আজকে আমার প্র্যাকটিক্যাল জমা দিবি। দে প্র্যাকটিক্যাল দে। কি করতেছেন স্যার? আপনি কইলেন আমাকে গিফট দিবেন, আর এখন প্র্যাকটিক্যাল চাইতেছেন কি লিগা স্যার? কিরে প্র্যাকটিক্যালের কথা হই না তখন মুখে এভাবে ব্যাটকে গেল কে? তার মানে কি তোরা প্র্যাকটিক্যাল করস নাই? এই স্যার আপনারে কি আমাকে দেখে কি প্রতিবন্ধী স্টুডেন্ট মনে হয়? আমরা প্র্যাকটিক্যাল করব না? এই ধরেন সবগুলা প্র্যাকটিক্যাল করে নিয়েছি, এই লোন ভালো করে দেখেন।
তোরা প্র্যাকটিক্যাল করে নিয়ে আইছস? প্র্যাকটিক্যাল বলে করব না স্যার, মনে আমাকে প্রতিবন্ধী স্টুডেন্ট মনে করছে। প্রতিবন্ধী না? প্র্যাকটিক্যাল করছস না? দেখ কি লিখছস, দেখ। বন্ধু, তার মানে ওই আমাকে মিছা কথা কইছে, আমাকে প্র্যাকটিক্যাল না করে ওই আগে মুভি দেখছে। আলার বলার আজ কাতে সামনে পাইলে কিসে করমু? বন্ধু ওরে বাবা বাদ দে, আমরা যে প্র্যাকটিক্যাল করি নাই, দেখ এখন স্যার আমাকে কি করে। তোরা প্র্যাকটিক্যাল করস নাই? এই জিল্লু, মাল নিয়ে আয়। জিল্লু, তুই দরজা আটকা। হে বন্ধু, বন্ধু স্যারে যে পরিমাণ মার মারলো, না জানি ছিল কেমন মার দেয়। স্যার আপনি আমাকে আটকে রাখছেন স্যার। স্যার আমরা জীবনে কোনোদিন আমরা নিজে নিজে কখনো প্র্যাকটিক্যাল করি নাই স্যার। স্যার যে প্র্যাকটিক্যাল গুলা দিছে এই প্র্যাকটিক্যাল গুলা লিখতে স্যার অনেকদিন সময় লেগে যাবো স্যার। আর স্যার আপনি আমাকে বাসায় যাওয়ার সুযোগটা করে দেন স্যার, সত্যি করে কইতাছি স্যার, 2 দিনের মধ্যে প্র্যাকটিক্যাল করে নিয়ে আমু স্যার। তোরা যে যাওরা স্টুডেন্ট, তোরা মায়ের খাওয়ার পরের থেকে তোরা মনের ভিতরে চিন্তা ভাবনা নিয়ে ফালাইছিলি যে আজকের পরীক্ষাটা দিয়া পারলেই তোরা আর স্কুলে আবি না। তোরা কি আমারে বুধাই মনে করস? তোকে মনের সব কথা আমি জানি। আর তোরা কি ভাবছস এই ভিডিও এই জায়গায় থামাই দিমু? না, ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাড়াতাড়ি করে কোন এটার পার্ট 2 কি দিমু নাকি? আর অবস্থা পার্ট 2 থেকে এরকম হইতে পারে, এটা তো আপনারা ভালোভাবে বুঝতেছেন। এই জিল্লু, দরজা তালা দে। তো আসসালামু আলাইকুম গাইস, তো কেমন আছেন সবাই? তো ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে? তো গাইস এই প্রথম কোন ভিডিও নিতে যে আমাদের অনেক বেশি কষ্ট হয়েছে, আমাদের সবার ঘাম ছুটে গেছে, কারণ শুধু একটাই, কারেন্ট। কারণ আমরা যতবার এই ভিডিওটা নিতে গেছি আমাদের 2-3 ঘন্টা করে কারেন্টের জন্য বসে থাকতে হয়েছে। তো গাইস এই কারেন্ট যেহেতু এত জ্বালাইছে, তো আমাদের আনলিমিটেড ফান চ্যানেলে খুব তাড়াতাড়ি একটা ভিডিও আসতেছে কারেন্টের প্যারা। তো ভিডিওটার জন্য কে কে অপেক্ষা করছেন জলদি কমেন্টে জানান। আর এই ভিডিওর কোন পার্টটা সবথেকে ভালো লাগছে এটা কিন্তু জানাইবেন। আর গাইস এই যে ওর ক্যারেক্টারটা কেমন লাগছে এটা জানাবেন। আর ওরা যে মাইর খাইছে, এই মাইর খাওয়া দেখতে আপনাদের কাছে কেমন লাগছে এটা কিন্তু জলদি জানাবেন। তো গাইস কি করতে চাইলে তো গাইস আমাদের পরবর্তী ভিডিওর জন্য কে কে অপেক্ষা করছেন, ভুলে গেল আরেকবার কই। তো গাইস আমাদের পরবর্তী ভিডিওর জন্য কে কে অপেক্ষা করছেন জলদি কমেন্টে জানান আর আমাদের পাশে থাকুন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।